পৃথিবীর অধিকাংশ দেশে যখন প্রতিদিন জনসংখ্যা বাড়ছে তখন উল্টো কমছে চীনের জনসংখ্যা। তাও শুধু এক বছর নয়, টানা ৩ বছর ধরে চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, জন্মহারের চেয়ে মৃত্যুর হার বেশি থাকায় গত ১২ মাসে চীনের জনসংখ্যা ১৩,৯০,০০০ কমে ১৪০,৮২,০০,০০০ দাঁড়িয়েছে। ১৯৮০ এর দশক থেকে চীনের জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা জন্মের চেয়েও ছাড়িয়ে যায়। ২০২৪ সালে দেশটিতে ১,৯৩,০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছর সংখ্যাটি ছিল ১,১১,০০,০০০। এতে মৃত্যুর হার আরও বৃদ্ধি পেয়েছে। বিপরীতে গত বছর চীনে ৯৫,৪০,০০০ নবজাতকের জন্ম তালিকাভুক্ত করেছে, যা আগের বছরের তুলনায় ৫,২০,০০০-এর বেশি। তারপরও জন্মের এই সংখ্যা মৃত্যুকে ছাড়াতে না পারায় জনসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকছে। পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদনে বলেছে, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। বাহ্যিক পরিবেশের কারণে প্রতিকূল প্রভাব বাড়ছে। বিশ্লেষকরা বলছে, মৃত্যুর হার বেশি থাকার তথ্য বেশ উদ্বেগজনক, কারণ এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির শ্রমিক ও ভোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃদ্ধদের সেবা ও অবসরকালীন ভাতার বাড়তে থাকা খরচ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে। চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় উত্থানের পর বড় পরিবারগুলো পুনরায় দেখা যেতে শুরু করে। এরপর জনসংখ্যা মাত্র ৩ দশকের মধ্যে দ্বিগুণ হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, চীন যদি বর্তমান জনসংখ্যা হ্রাসের এ প্রবণতা রোধ করতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। এমনকি পরিসংখ্যান মতে, জনসংখ্যা হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী ১,০০০ বছর পর শূন্য হয়ে যাবে চীনের জনসংখ্যা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।